নমস্কার বন্ধুরা, বোস ইনভেস্টমেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। ঠিক আছে, আজকের ভিডিওটাও বেসিক্যালি আপনাদের সবার জন্য ইম্পর্টেন্ট হবে। কেন কি শেয়ার মার্কেটে আপনারা যখনই কোনো কাজ করবেন, ফান্ডামেন্টাল অ্যানালিসিসের সাথে সাথে কিন্তু এই জিনিসটাও আপনাদের চেক করাটা আর কি জরুরি। ঠিক আছে, তো আমার মনে হলো এই জিনিসটা আপনাদের দেখানো উচিত, তো সেই জন্যই আপনাদের জন্য আমি ভিডিওটা নিয়ে এসেছি। ঠিক আছে, তো আমাদের বাড়িতে একটু কাজ চলছে, ওই কারণে আমি ভিডিও টাইমলি দিতে পারছি না, গতকাল ভিডিও আনতে পারিনি। বাট আজকে আমি আপনাদের জন্য ভিডিও নিয়ে আসছি। বেসিক্যালি দুটো ভিডিও আসবে। তো যে দুটো ভিডিও আসবে দুটোই কিন্তু লার্নিং ভিডিও হবে। ঠিক আছে, তো লার্নিং ভিডিও আমি শেয়ার মার্কেট থেকে যেটুকু শিখতে পেরেছি কম বেশি, ঠিক আছে, যেটুকু এক্সপিরিয়েন্স হয়েছে আমার। এবার শেয়ার মার্কেটে কোনো দিন শেখার শেষ হয় না। ঠিক আছে, অনেক কিছু আর কি প্রতিনিয়ত কিন্তু অনেক জিনিস আর কি শেখার আছে, যেগুলো আমরা কিন্তু জানতেও পারি না। ঠিক আছে, কেন কি আমাদের কাছে প্রপার লার্নিংয়ের কোনো আর কি অপশান থাকে না, ওই কারণে। তো আমি যেটুকু শিখতে পেরেছি, আমি যেটুকু জানতে পেরেছি, সেইটুকুই আমি চেষ্টা করি সবসময় আপনাদের জানানোর। ঠিক আছে, তো এই ভিডিওটা সেরকমই একটা ভিডিও, আর দুটো ভিডিও হবে, দুটোই কিন্তু লার্নিং ভিডিও হবে আপনাদের সবার জন্য। ঠিক আছে, কেন কি যদি না শিখতে পারেন শেয়ার মার্কেট থেকে, না জানতে পারেন, তাহলে কিন্তু শেয়ার মার্কেটে টিকে থাকাটা প্রবলেম হয়ে যাবে। ঠিক আছে, তো এই কারণে আমি চেষ্টা করি আপনাদের যেন আপনারা প্রপার আর কি শিখতে পারেন। লার্নিংয়ের দিকে আমি কিন্তু নজর দিই। আমি চাই যে আপনারা আমার উপর ডিপেন্ডেবল না হয়ে আপনারা ইন্ডিপেন্ডেন্ট হন। ঠিক আছে, ওই কারণেই কিন্তু আমি এই ছোটো ছোটো প্রয়াসগুলো করি। ঠিক আছে, এমনি স্টক তো আসছেই, স্টক তো দেখাচ্ছি আমি কোন কোন স্টকগুলো ভালো, কোন কোন স্টকগুলো ভালো না। তো সেই স্টকগুলোর সাথে সাথে কিন্তু আপনাদের এই জিনিসগুলো যাতে আপনারা চেক করতে পারেন ফিউচারে গিয়ে। ঠিক আছে, সেই কারণে কিন্তু আমি জিনিসগুলো নিয়ে আসি। তো আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কি পরবর্তী কোনো আপডেট আসলেই কিন্তু আপনারা সবার আগে সেই খবরটা পান আপনারা। আর শেয়ার মার্কেট সম্পর্কে খালি তথ্যই কিন্তু বোস ইনভেস্টমেন্ট দেয় না, আপনারা কিন্তু প্রপার শেয়ার মার্কেট শেখায়ও। ঠিক আছে, তো শেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ওকে, তো আজকে বেসিক্যালি আলোচনা করব কি, আপনারা হয়তো শুনেছেন কি শেয়ার মার্কেটে ক্যাটাগরি থাকে। ঠিক আছে, ক্যাটাগরি মানে হচ্ছে কোনো দেখবেন গ্রুপস। ঠিক আছে, ক্যাটাগরি মানে হচ্ছে গ্রুপস। আপনারা দেখবেন কোনো স্টক আর কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, কোন গ্রুপের মধ্যে পড়ছে, এই টার্মসটা হয়তো সম্ভবত খুব শুনে থাকবেন। ঠিক আছে, ক্যাটাগরি বা গ্রুপ। ঠিক আছে, তো আমি বেসিক্যালি আজকে সেই নিয়ে আলোচনা করব, ক্যাটাগরি বা গ্রুপ কয় রকমের হয়। ঠিক আছে, কীভাবে আপনি বুঝবেন যে কোন স্টকটা, আপনার যে স্টকটা, সেই স্টকটা আর কি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে কিন্তু আজকে পুরো ভিডিওটা হবে। তো পুরো প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা থাকুন, একটু স্কিপ না করে। আশা করি অনেক কিছু শিখতে পারবেন। ঠিক আছে, আর আমি ভিডিও শেষে দেখিয়েও দেবো কীভাবে চেক করবেন আপনারা যে আপনাদের যে স্টকগুলো আছে, যে স্টকে আর কি ইনভেস্ট করবেন, সেই স্টকগুলো বেসিক্যালি কোন গ্রুপের মধ্যে পড়ছে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। যেমন রিসেন্টলি আপনারা শুনেছেন এটা কি বিসিজি, ব্রাইটকম গ্রুপ, এটা কিন্তু জেড ক্যাটাগরির মধ্যে এসে গেছে। তো এই জেড ক্যাটাগরিটা কী? ঠিক আছে, তো এরকম কতগুলো ক্যাটাগরি হয়, তো সেই ক্যাটাগরি বা গ্রুপ যাই বলুন না কেন, সেইটা নিয়েই কিন্তু একদম পুরো A to Z আর কি ডিটেলসে আর কি আলোচনা করা হবে, আপনাদের আমি শেখানোর কিন্তু চেষ্টা করব। ঠিক আছে, তো শুরু করা যাক। যদি প্রথম প্রশ্নের আপনাদের উত্তর দিই কি এরকম করে ক্যাটাগরি বা গ্রুপ কত রকম কটা হয়, তো টোটাল আর কি 7টা ক্যাটাগরির আর কি গ্রুপ থাকে, বা 7টা আর কি ক্যাটাগরি থাকে, 7 প্রকারের আর কি গ্রুপ হয়। ঠিক আছে, তো সেই 7টা ক্যাটাগরি বা 7টা প্রকার কি কি? প্রথম যে গ্রুপ আছে সেটা হচ্ছে আপনার A গ্রুপ। ঠিক আছে, প্রথম গ্রুপটা হচ্ছে A গ্রুপ। মানে কি? A গ্রুপ মানে হচ্ছে একদম কী বলবো, একদম ওকে, একদম গুড স্টক, ওকে কোম্পানি। ঠিক আছে, গুড স্টক। ঠিক আছে, আর সেখানে ভলিউম খুব ভালো। ভলিউম হচ্ছে দেখবেন আর কি শেয়ার মার্কেটে যখন কেউ আর কি ইনভেস্ট করে বা কেউ ধরুন বিক্রি করে, এই যে ট্রেডিংটা হয় না, প্রত্যেক দিন ধরুন কেউ না কেউ কিনছে, প্রত্যেক দিন ধরুন কেউ না কেউ বিক্রি করছে। ঠিক আছে, তো এই যে ট্রেডিংয়ের যে ভলিউম, কত পরিমাণে তার কেনাকাটি হচ্ছে, কেনার বেচা হচ্ছে, সেই ভলিউম বা পরিমাণটা কিন্তু অনেকটা বেশি। ঠিক আছে, এইটা হচ্ছে এ গ্রুপের আর কি, বা এ ক্যাটাগরি। ঠিক আছে, আরেকবার বলছি, সেই কোম্পানিতে কোনো আর কি গন্ডগোল নেই, এই গ্রুপে যারা অন্তর্গত, কোম্পানি একদম রাইট কোম্পানি। ঠিক আছে, আর যেখানে ট্রেডিং হয়, ট্রেডিং ভলিউমটা কিন্তু অনেকটাই বেশি, ইনভেস্টমেন্ট হয়, কেনা বেচা, মার্কেটে কেনা বেচা অনেকটা ভলিউমে হয়, অনেকটা হিউজ কোয়ান্টিটিতে হয়, সেই গ্রুপটা হচ্ছে এ গ্রুপ। ঠিক আছে, আরেকটা বলে দিই, এই গ্রুপগুলো কিন্তু সব লার্জ ক্যাপই যে হবে এরকম কোনো কথা নেই। লার্জ ক্যাপও হতে পারে, মিড ক্যাপও হতে পারে, বা স্মল ক্যাপও হতে পারে। যে কটা গ্রুপ দেখাবো আমি, সব কটা কিন্তু লার্জ ক্যাপ, মিড ক্যাপ বা স্মল ক্যাপের ক্ষেত্রে হতে পারে, এ ক্যাটাগরির কথা বলছি। ঠিক আছে, আর আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আজকে যেটা ধরুন এ ক্যাটাগরি আছে, কালকে সেটা নেক্সট ক্যাটাগরিতে যাবে না, এরকম কোনো কিন্তু গ্যারেন্টি নেই। এটা কিন্তু পার্মানেন্ট হয় না। ঠিক আছে, এই যে গ্রুপগুলো যেটা হয় বা ক্যাটাগরি যেটা হয়, এই ক্যাটাগরিগুলো কিন্তু পার্মানেন্ট হয় না।
আপনার ধরুন এখন কোনো হয়তো কোম্পানির মধ্যে কোনো আর কি প্রবলেম চলছে, প্রবলেমটা ফিউচারে গিয়ে কোম্পানি সলভ করে দিল, ঠিক আছে, তখন গিয়ে কিন্তু ক্যাটাগরিটা বা গ্রুপটা কিন্তু চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটা সবসময় কিন্তু মাথায় রাখবে। তো প্রথম আর কি ধরনটা বলে দিলাম, প্রথম গ্রুপ বা ক্যাটাগরিটা বলে দিলাম এই ক্যাটাগরি। দ্বিতীয় যেটা হয়, সেকেন্ডটা হচ্ছে আপনার বি গ্রুপ বা বি ক্যাটাগরি, ঠিক আছে, বি ক্যাটাগরি। তো এই বি ক্যাটাগরিটা মানে কি, বি ক্যাটাগরিটা হচ্ছে মানে মোটামুটি ধরতে পারেন ওই এ ক্যাটাগরির মতোই, ঠিক আছে, কিন্তু একটাই একটু প্রবলেম, মানে একটু ইয়ে আছে, মানে সেটা হচ্ছে ভলিউমটা কম। লাইক মানে এ ক্যাটাগরির কিন্তু ভলিউমটা যেটা আছে, ভলিউমটা কিন্তু কম, মানে ওই ট্রেডিং যে ভলিউমটা, কেনা বেচা কিন্তু সেই ভলিউমটা অতটা নেই, কিন্তু কোম্পানি রাইট কোম্পানি কিন্তু মানে এ ক্যাটাগরির মতো একদম গুড একদম পারফেক্ট স্টক, ঠিক আছে, কিন্তু যারা ট্রেডিং হয় সেই ট্রেডিংয়ের ভলিউমটা হচ্ছে কম, ঠিক আছে। এইটা হচ্ছে বি ক্যাটাগরির মধ্যে পড়ছে বা বি গ্রুপের মধ্যে পড়ছে, ঠিক আছে। আমি ভিডিওর শেষে সবকটা ক্যাটাগরি আমি কীভাবে চেক করবেন সেটাও দেখিয়ে দেবো, ঠিক আছে। আমি সবকটা ক্যাটাগরি থেকে এক একটা করে আমি উদাহরণ আপনাদের দিয়ে দেবো, ঠিক আছে। আপনি ভিডিওর সাথে থাকুন, দেখতে থাকুন, আমি বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি গেল বা সেকেন্ড গ্রুপ গেল, সেটা কি বি ক্যাটাগরি বা বি গ্রুপ গেল, ঠিক আছে। 3 নম্বর যেটা আসছে, 3 নম্বর যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে জেড ক্যাটাগরি। জেড ক্যাটাগরি মানে কি, জেড ক্যাটাগরি মানে হচ্ছে আপনার কোম্পানি কিছু রুলস ব্রেক করেছে, কী করেছে, রুল ভেঙেছে কিছু, ঠিক আছে। ধরুন কোনো নিয়ম আছে, মানে দেখুন একটা শেয়ার মার্কেটে কোনো কোম্পানি যখন লিস্টিং হয় প্রচুর কিন্তু নিয়ম কানুন মেনে তারপরে তাকে লিস্টিং করতে হয়, ঠিক আছে। অনেক কিন্তু রুলস থাকে যেগুলোকে প্রত্যেকটা কোম্পানিকে মেনটেন করতে হয়। তো সেই কোম্পানিগুলো যখন সেই রুলসগুলো ব্রেক করে, ঠিক আছে, তখন কিন্তু সেটা এই জেড ক্যাটাগরির মধ্যে পড়ে যায়, ঠিক আছে। এবার আমি আবারও বলছি জেড ক্যাটাগরিটা পার্মানেন্ট না, বা কোনো ক্যাটাগরি কিন্তু পার্মানেন্ট নয়। ধরুন আজকে যে কোম্পানিটাকে রুলটা ব্রেক করেছে, নেক্সট দিন গিয়ে সেই রুলটা আবার ঠিকঠাক মেনটেন করে নিল, বা যে ভুলটা করেছিল সেটা ঠিক করে শুধরে নিল, তখন কিন্তু ক্যাটাগরিটা পরিবর্তন হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এটা মাথায় রাখবেন। যেমন বিসিজির ক্ষেত্রে দেখুন, বিসিজির ক্ষেত্রে কী হয়েছে, লাস্ট 2টো কোয়ার্টারে আর কি রেজাল্ট কিন্তু বিসিজি দিতে পারেনি, ঠিক আছে, দেখাতে পারেনি। তো যেহেতু দেখাতে পারেনি সেই কারণে কিন্তু কী হয়েছে, বিসিজিকে জেড ক্যাটাগরিতে মানে পাঠানো হয়েছে, ঠিক আছে। যেমন দেখুন এনএসডিএল বা সিডিএসএল, এখানে তো আমাদের ধরুন যে স্টকগুলো থাকে সেগুলো আর কি জমা থাকে, ঠিক আছে। তো এই যে স্টকগুলো যে জমা থাকছে, এবার যখনই আর কি সেই কোম্পানিগুলো আর কি ধরুন ঠিকঠাক রুল মানছে না, বা এই ক্যাটাগরির আর কি মানে কি বলবো আপনাদের ঠিকঠাক প্রপার আর কি যে নিয়ম কানুনগুলো আছে সেগুলো মানছে না, তখন কিন্তু সিডিএসএল বা আপনার এনএসডিএল থেকে কিন্তু সেই ক্যাটাগরিটাকে মানে আপনার যে স্টকটা সেই স্টকটাকে কিন্তু এই জেড ক্যাটাগরিতে পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। আবার বলছি কিন্তু সেটা পার্মানেন্ট না, সেটা কিন্তু ফিউচারে গিয়ে চেঞ্জও হয়ে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা গেল 3 নম্বর। এবার 4 নম্বরটা আসি। 4 নম্বর যে গ্রুপটা সেটা হচ্ছে টি গ্রুপ বা টি ক্যাটাগরি, ঠিক আছে। এবারে টি ক্যাটাগরিটা মানে কি, টি ক্যাটাগরি মানে হচ্ছে ট্রেড টু ট্রেড, ঠিক আছে। ট্রেড টু ট্রেড মানে কি, ট্রেড টু ট্রেড মানে হচ্ছে আপনি কিন্তু কোনো এখানে ইন্টারডেতে কাজ করতে পারবেন না। ইন্টারডে মানে কি, আজকে কিনে আজকেই বিক্রি, এই জিনিসটা কিন্তু আপনারা এই ক্যাটাগরি গ্রুপের ক্ষেত্রে করতে পারবেন না। এখানে কি করতে হবে, আপনাকে ডেলিভারিতে মাল কিনতে হবে, ঠিক আছে। আপনাকে কিন্তু ইনভেস্টমেন্টের ওপরে কাজ করতে হবে, মানে আজকে যদি আপনি কেনেন তাহলে আপনাকে মোটামুটি একদিনের বেশি কিন্তু সেই স্টকটাতে হোল্ডিং রাখতে হবে, ঠিক আছে। এই ক্যাটাগরিটা হচ্ছে বেসিক্যালি টি ক্যাটাগরি, ঠিক আছে। আমি দেখিয়ে দেবো সবকটা, আমি এক্সাম্পলও দেখিয়ে দেবো, আমি লাস্টে গিয়ে কীভাবে চেক করবেন আপনারা সেই জিনিসটাও দেখিয়ে দেবো, সাথে থাকুন, দেখতে থাকুন, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার 4 নম্বর গ্রুপ গেল বা 4 নম্বর ক্যাটাগরি গেল, সেটা হচ্ছে টি ক্যাটাগরি। 5 নম্বরটা কি, 5 নম্বর যে গ্রুপ বা 5 নম্বর যে ক্যাটাগরিটা সেটা হচ্ছে আপনার এম ক্যাটাগরি, ঠিক আছে। এবারে এম ক্যাটাগরিতে কী হয়, এম ক্যাটাগরিতে যেটা হয় এটা হচ্ছে মার্কেট ক্যাপ কী হয়, অনেক কোম্পানি হচ্ছে মার্কেট ক্যাপ লো থাকে, ঠিক আছে, লো মার্কেট ক্যাপ, সেই কারণে এখানে কি করতে পারবেন, এইখানে কিন্তু আপনারা একবার ওই 1টা 2টো 3টে 4টে বা 5টা 10টা 100টা শেয়ার কিনতে পারবেন না, এইখানে আপনাকে লটে মাল কিনতে হবে, ঠিক আছে। তাহলে কি বুঝলেন, লট মানে ধরুন সেটা 100টা শেয়ারের লট হতে পারে, সেটা 1000টা শেয়ারের লট হতে পারে, সেটা 50টা শেয়ারের লট হতে পারে। তো এরকম আপনাকে কিন্তু সেখানে লটে মাল কিনতে হবে, যেখানে মার্কেট ক্যাপ মোটামুটি কম হয় সেখানে কিন্তু আপনাকে লটে মাল কিনতে হবে, সেটা হচ্ছে বেসিক্যালি এম ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে, বোঝাতে পারলাম। আচ্ছা, আর 2টো ক্যাটাগরি আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এবার হচ্ছে 6 নম্বর যে ক্যাটাগরিটা, সেই ক্যাটাগরিটা হচ্ছে আপনার এক্সটি ক্যাটাগরি, ঠিক আছে, এক্সটি ক্যাটাগরি। এবার এই এক্সটি ক্যাটাগরিটা মানে কি, এক্সটি ক্যাটাগরিটা মানে হচ্ছে আপনার টি ক্যাটাগরি প্লাস হচ্ছে জেড ক্যাটাগরি, এই দুটোকে মিলিয়ে হয়েছে এক্সটি ক্যাটাগরি।
আচ্ছা, টি ক্যাটাগরিতে কী ছিল? ট্রেড টু ট্রেড, মানে কি আপনার হচ্ছে ডেলিভারিতে মাল কিনতে হবে আপনাকে, আপনি ইন্টারডে করতে পারবেন না। আপনি যেদিন মাল কিনবেন সেই দিনে আপনি বিক্রি করতে পারবেন না, ঠিক আছে, আপনাকে ডেলিভারিতে কিনতে হবে। আর জেড কী ছিল? কোম্পানি কোনো নিয়মকানুন একটু ভেঙেছে, ঠিক আছে। তার মানে এই দুটো মিলিয়ে যদি কোনো কোম্পানি থাকে তাহলে সেইটাকে ফেলা হয় এক্সটি ক্যাটাগরির মধ্যে। ওকে, আর লাস্ট যে ক্যাটাগরিটা থাকে, মানে লাস্ট যে ক্যাটাগরিটা আছে সেটা হচ্ছে আপনার এমটি ক্যাটাগরি। এমটি ক্যাটাগরি মানে বুঝতেই পারছেন, এম ক্যাটাগরি প্লাস হচ্ছে টি ক্যাটাগরি। ওকে, এবারে এম ক্যাটাগরি মানে কি? এম ক্যাটাগরি মানে আপনারা সবাই জানেন মার্কেট ক্যাপ লো, আপনাকে কি লটে মাল কিনতে হবে, ঠিক আছে। আর টিতে কি আপনাকে হচ্ছে ডেলিভারিতেই কিনতে হবে। আপনি ট্রেডিং করতে মানে ইন্ট্রাডে করতে পারবেন না, আপনি দিনের দিন মাল কিনে দিনের দিন বিক্রি করতে পারবেন না, আপনাকে কিন্তু সেটা একদিনের বেশি কিন্তু হোল্ডিং রাখতে হবে, ঠিক আছে। তো এই দুটো মিলিয়ে কি হলো? এই দুটো মিলিয়ে হলো আপনার এমটি ক্যাটাগরি। আর ঠিক আছে, আশা করি বুঝে গেলেন। এইবার আমি দেখাবো আপনাদের কীভাবে আপনারা চেক করবেন। আমি আরেকবার রিক্যাপ দিয়ে দিচ্ছি গ্রুপগুলো। প্রথম যে গ্রুপটা ছিল সেটা হচ্ছে এ গ্রুপ, ঠিক আছে। এ গ্রুপে কি? এ গ্রুপে অল ওকে, কোম্পানি একদম গুড কোম্পানি, ঠিক আছে। কোম্পানির কোনো রুলস ফুলস কিছু ব্রেক করছে না, কোম্পানি একদম ফার্স্ট ক্লাস আছে, কোম্পানির কোনো সমস্যা নেই। আর যেখানে ভলিউমটা কী হয়, মানে যে ট্রেডিং যে ভলিউম, মানে কেনা বেচার যে ভলিউমটা, সেটা কিন্তু ভালোই, মানে ভালো ভলিউমে বিক্রি হয় বা কেনাকাটাই হয়, ঠিক আছে, ভলিউমটা ভালো। সেকেন্ড যে ক্যাটাগরি, সেকেন্ড ক্যাটাগরিটা হচ্ছে আপনার বি ক্যাটাগরি। বি ক্যাটাগরিতে কি? বি ক্যাটাগরি তো কোম্পানিও ভালো, মানে বি ক্যাটাগরির কোম্পানি যে সেই কোম্পানিটাও ভালো কোম্পানি, ঠিক আছে। সেখানেও ফান্ডামেন্টাল সব কিছু ঠিক আছে, কোম্পানি ব্যবসাও ঠিক আছে, কোম্পানি কোনো নিয়মকানুন কিচ্ছু ভাঙেনি, সব কিছু ঠিক আছে। কিন্তু এখানে হচ্ছে ভলিউমটা, মানে কেনা বেচার যে ভলিউমটা, পরিমাণটা, সেই পরিমাণটা হচ্ছে একটু কম হয়। এটা হচ্ছে বি ক্যাটাগরিতে গেল। আচ্ছা, 3 নম্বর ক্যাটাগরি কী ছিল? 3 নম্বরটা ছিল হচ্ছে জেড ক্যাটাগরি। জেড ক্যাটাগরিতে কি? জেড ক্যাটাগরিতে হচ্ছে কোম্পানি কোনো নিয়ম ভেঙেছে। শেয়ার মার্কেটে তো প্রচুর নিয়ম থাকে, রুলস থাকে, তো সেই নিয়ম হচ্ছে হয়তো কোম্পানি ভেঙেছে, সেই কারণে কিন্তু সেই কোম্পানিটাকে জেড ক্যাটাগরিতে পাঠানো হয়েছে, ঠিক আছে, বুঝতে পারলাম। আচ্ছা, 4 নম্বর যে ক্যাটাগরিটা ছিল সেটা হচ্ছে এম ক্যাটাগরি। এম ক্যাটাগরি মানে কি? এম ক্যাটাগরি মানে হচ্ছে ধরুন মার্কেট ক্যাপ খুবই লো, মার্কেট ক্যাপ খুবই কম, তো সেখানে আপনি ওই একটা একটা করে আপনি শেয়ার কিনতে পারবেন না, আপনাকে কী করতে হবে? আপনাকে লটে শেয়ার কিনতে হবে, ঠিক আছে। আপনাকে ধরুন 50টা লট কিনতে হবে, 50টা শেয়ারের লট কিনতে হবে, বা 100টা শেয়ারের লট কিনতে হবে, এরকম লট ফিক্সড করা থাকে। যেমন দেখবেন আপনারা নিফটি 50 বলুন, ব্যাঙ্ক নিফটি বলুন, ওখানে লট থাকে। তো এরকম শেয়ারের ক্ষেত্রেও যদি কোনো লট থাকে তাহলে সেটা হচ্ছে এম ক্যাটাগরির মধ্যে পড়ে। ওকে, আচ্ছা, 5 নম্বর ক্যাটাগরি কোনটা ছিল? 5 নম্বর যে ক্যাটাগরিটা ছিল সেটা হচ্ছে আপনার এক্সটি ক্যাটাগরি। ওকে, আচ্ছা, এক্সটি ক্যাটাগরিটা কি? এক্সটি ক্যাটাগরি হচ্ছে সেই ক্যাটাগরি যে মানে যে ক্যাটাগরিতে আপনার টি আর হচ্ছে জেডের আর কি সংমিশ্রণ, ঠিক আছে। আচ্ছা, টিটা কি? টিটা আমি বলিনি, তা আমি বলে দিচ্ছি। টিটা হচ্ছে ট্রেড টু ট্রেড। টিটা হচ্ছে ট্রেড টু ট্রেড। ট্রেড মানে কি? আপনি ইন্টারডেতে কাজ করতে পারবেন না, আপনাকে কী করতে হবে? ডেলিভারিতে মাল কিনতে হবে, মানে মোর দ্যান 1 ডে, একদিনের বেশি আপনাকে হোল্ডিং করে রাখতে হবে, সেটা হচ্ছে টি ক্যাটাগরি। আর এই এক্সটিটা হচ্ছে জেড ক্যাটাগরি আর টি ক্যাটাগরি সংমিশ্রণ, মানে হচ্ছে কোম্পানির মধ্যে কোনো গণ্ডগোল চলছে, ঠিক আছে, আর আপনি সেখানে ডেলিভারিতেই মাল কিনতে পারবেন, আপনি ইন্টারডেতে সেখানে মাল কিনতে পারবেন না। আচ্ছা, লাস্ট যে ক্যাটাগরিটা ছিল সেই ক্যাটাগরিটা হচ্ছে আপনার এমটি ক্যাটাগরি। এমটি ক্যাটাগরি মানে কি? এম আর টি এর সংমিশ্রণ, ঠিক আছে। আচ্ছা, যেখানে এম মানে কি? এম মানে হচ্ছে যেখানে মার্কেট ক্যাপ কম, ঠিক আছে, যেটাতে আপনাকে লটে মাল কিনতে হবে। ওকে, হ্যাঁ, লটে মাল কিনতে হবে। আর যেখানে কি মানে ট্রেড টু ট্রেড, আপনাকে কি ডেলিভারিতেই কাজ করতে হবে। ওকে, আচ্ছা, এক্সটিটা যদি আমি ভুল বলে থাকি আরেকবার শুনে নিন ভালো করে। যদি এক্সটিটা হচ্ছে কোম্পানির মধ্যে কোনো গণ্ডগোল আছে, নিয়মকানুন ভেঙেছে, আর আপনাকে কি ট্রেডিং মানে ট্রেড টু ট্রেড করতে হবে, আপনাকে হচ্ছে ইন্টারনেটে আপনি মাল কিনতে পারবেন না, আপনাকে কী করতে হবে? আপনাকে ডেলিভারিতে কিন্তু কাজ করতে হবে। আর এমটি মানে মার্কেট ক্যাপ কম, আপনাকে লটে কিনতে হবে, আর আপনাকে ডেলিভারিতে মাল কিনতে হবে, আপনি কিন্তু ইন্টারনেটে করতে পারবেন না, ঠিক আছে। তো এই যে 7টা ক্যাটাগরি হয়, 7টা ক্যাটাগরি আমি দেখিয়ে দিলাম। এবার সব কটার একটা এক্সাম্পলও আমি দেখিয়ে দেবো একটা একটা করে, আর কীভাবে চেক করবেন সেইটাও আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন। আপনারা গুগল খুলবেন, মানে ক্রোম ব্রাউজার খুলবেন, ক্রোম ব্রাউজারে গুগল খুলে আপনারা সার্চ করবেন বিএসসি বলে, ঠিক আছে। এই বিএসসি সার্চ করবেন, দেখবেন আপনাকে বিএসসি ইন্ডিয়ার আর কি একটা সাইট আপনাকে দেখাবে এখানে, ঠিক আছে, বিএসসি ইন্ডিয়া দেখতে পাচ্ছেন। তো এই যে বিএসসি ইন্ডিয়া দেখাচ্ছে, এই সাইটটার ওপরে আপনারা ট্যাপ করবেন। ওকে, দেখুন, ট্যাপ করলে কিন্তু এরকম একটা জিনিস খুলে যাচ্ছে। তো এই জিনিসটা যখন খুলছে, এইখানে দেখুন দেখতে পাচ্ছেন একটা এই যে সার্চ বাটন আছে বা সার্চ অপশান আছে, ঠিক আছে। তো এইখানে কি আপনারা যে স্টক আর কি দেখবেন যে কোন ক্যাটাগরির ক্ষেত্রে মধ্যে পড়ছে, ঠিক আছে, এইখানে আপনারা স্টকটার নামটা মানে সার্চ করবেন, তখন কিন্তু গিয়ে আপনারা সেই স্টকটা চেক করতে পারবেন। চলুন আমি দেখিয়ে দিচ্ছি। প্রথম ক্যাটাগরিটা ছিল এ ক্যাটাগরি, মানে সব কিছু ভালো কোম্পানির ভলিউম হয়। তো আমি এইচডিএফসি কোম্পানির একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে।
তো আমি এইচডিএফসি লিখে সার্চ করলাম, দেখুন এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে, এই যে প্রথমেই অপশানটা আসছে দেখুন এইচডিএফসি বলে, ঠিক আছে। তো আমি এটা ট্যাপ করব, তো ট্যাপ করলেই দেখুন এইচডিএফসি ব্যাংকের কিন্তু পুরো ডিটেলসটা খুলে গেল। ওকে, তো একটু নিচের দিকে আসবে, নিচের দিকে একটু এসে মানে দেখতে পারবেন, আমার ক্ষেত্রে এখানে দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে নিচের দিকেও দেখাতে পারে। তো এইখানে দেখুন দেখতে পাচ্ছেন এখানে ক্যাটাগরি আর গ্রুপ আছে। তো ক্যাটাগরি কি, ক্যাটাগরি লিস্টেড আছে, আর গ্রুপ কি, দেখুন গ্রুপ হচ্ছে এ গ্রুপ, ঠিক আছে। কোম্পানি কোন গ্রুপের মধ্যে পড়ছে, কোম্পানি কিন্তু এ গ্রুপের মধ্যে পড়ছে, ঠিক আছে। একটু নিচে এসে দেখে নেবেন, এই সেকশনটায় আসবেন, এই গ্রুপ বলে যে অপশানটা আছে, এই গ্রুপ বলে অপশানটায় দেখবেন কিন্তু এ গ্রুপের মধ্যে বলছে, গ্রুপ আর সেটেলমেন্ট টাইপ, ঠিক আছে। আচ্ছা, সেটেলমেন্ট টাইপটা আমরা দেখবো না, আমরা প্রথমে কোনটা আছে, গ্রুপ আছে, তো গ্রুপ কোনটা আছে, এ গ্রুপ দেখে নিলাম, এইচডিএফসি এ গ্রুপের মধ্যে আছে। এবার আপনাকে আমি দেখাচ্ছি বি গ্রুপের থেকে একটা দেখাচ্ছি, দেখুন আমি সার্চ করছি, সার্চ অপশানে গিয়ে আমি সার্চ করে আপনাদের দেখাচ্ছি বি ক্যাটাগরি বা বি গ্রুপের মধ্যে কোনটা পড়ছে, ঠিক আছে। বিগ ব্লক বলে একটা কোম্পানি আছে, আমি সার্চ করছি, এখানে দেখুন বিগ ব্লক, এই যে বিগ ব্লক কনস্ট্রাকশন লিমিটেড, ঠিক আছে। তো বিগ ব্লক কনস্ট্রাকশন লিমিটেড যদি আমরা চেক করি কোন গ্রুপের মধ্যে পড়ছে, তো এখানে দেখুন গ্রুপ বি দেখতে পাচ্ছেন, গ্রুপ বি, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে বি ক্যাটাগরি। মানে কী হবে বি ক্যাটাগরি, মানে কি, বি ক্যাটাগরি মানে কোম্পানি সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ট্রেডিং যে ভলিউম, ঠিক আছে, মানে যে কেনা বেচা যে পরিমাণটা কিন্তু এখানে কম হয়, ঠিক আছে। আমি মানে রেকমেন্ডেশন করছি না, কোনো স্টকে কিন্তু কোনো রেকমেন্ডেশন না, আপনাদের কিন্তু উদাহরণের জন্য কিন্তু আমি দেখাচ্ছি আর কি। আপনারা কী করবেন, আপনারা যে স্টকে ইনভেস্ট করবেন, আপনারা ফান্ডামেন্টাল দেখে নিলেন ভালো আছে, ঠিক আছে। চেক করার পরে এই বিএসসি সাইটে এসে এইখানে এই যে সার্চ বাটনটা আছে, এই সার্চ বাটনে গিয়ে কী করবেন, আপনারা শেয়ারটার নাম লিখে কিন্তু আপনারা দেখে নেবেন কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে। আর এই যে এ গ্রুপ, বি গ্রুপ, সি গ্রুপ, যেটা বলে দিলাম, সি গ্রুপ না, সরি, এ গ্রুপ, বি গ্রুপ, টি গ্রুপ, এম গ্রুপ, ঠিক আছে, এগুলো তো দেখিয়ে দিলাম। এবার আপনারা যখনই দেখতে পারবেন যে কোন গ্রুপের মধ্যে বা কোন ক্যাটাগরির মধ্যে পড়ছে, তখন আপনারা বুঝতে পারবেন কিন্তু সেগুলো কী নিউজ আছে বা কীরকম গ্রুপ শেয়ারগুলো, ঠিক আছে। এবার আমি নেক্সট যেটা আপনাদের দেখাচ্ছি, নেক্সট হচ্ছে আপনারা জেড গ্রুপ দেখাচ্ছি। আপনারা তো বিসিজি জানেন, আমি তো বিসিজি দেখাচ্ছি না, আমি জিকন বলে একটা কোম্পানি আছে, দেখুন আমি সার্চ করছি, ঠিক আছে, জিকন লেখা হয়ে গেছে, জিকম, এই যে জিকম বলে যে কোম্পানিটা আছে, দেখতে পাচ্ছেন জিকম ইলেকট্রনিক সিকিউরিটি সিস্টেমস। এবার এই যদি আমি গ্রুপটাতে আসি, দেখুন এটা হচ্ছে কোন গ্রুপের মধ্যে পড়ছে, এটা হচ্ছে জেড গ্রুপের মধ্যে পড়ছে, ঠিক আছে, জেড ক্যাটাগরির হয়ে গেল এটা। ওকে, জিকম। এবার জিকমের পরে জেডের পরে এবার আমি একটা এম ক্যাটাগরির যে গ্রুপটা আছে, সেই এম ক্যাটাগরির একটা শেয়ার আপনাদের দেখাচ্ছি, দেখুন আপনাদের সামনে সার্চ করে দেখাচ্ছি, ঠিক আছে। এই হ্যাঁ, এম ক্যাটাগরি, জিনেমা বলে একটা কোম্পানি আছে, জিনেমা মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট লিমিটেড। দেখুন এটার যদি আমি গ্রুপ বা ক্যাটাগরি চেক করি, দেখুন সেই ক্যাটাগরিটা কিন্তু এম ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে, এম গ্রুপের মধ্যে পড়ছে। ওকে, দেখিয়ে দিলাম আমি এম ক্যাটাগরির কী দেখালাম, আমি এ দেখালাম, বি দেখালাম, আপনাদের জেড দেখালাম, ঠিক আছে, আর কি দেখালাম, এম দেখালাম। এবার টি গ্রুপের দেখাবো। টি গ্রুপে আপনারা হয়তো সুজলন এনার্জি শেয়ারটার নাম শুনেছেন, ঠিক আছে, অনেকে আর কি জানেন সুজলন, দেখুন এনার্জি, দেখুন আপনাদের সামনে আমি সার্চ করছি, এই যে সুজলন এনার্জি লিমিটেড। ওকে, এবার এই যে সুজলন এনার্জি, দেখুন সুজলনের শেয়ারটা খুললাম, তো এইখানে দেখুন গ্রুপ বা ক্যাটাগরি যদি দেখেন, তাহলে সেটা কিন্তু টি ক্যাটাগরির মধ্যে আসে। ওকে, সুজলন কিসের মধ্যে পড়ছে, সুজলন কিন্তু টি ক্যাটাগরির শেয়ার, ঠিক আছে। টি ক্যাটাগরি মানে কি, ট্রেড টু ট্রেড, আপনি কিন্তু এখানে ইন্টারডেতে কাজ করতে পারবেন না, আপনাকে কী করতে হবে, আপনাকে হচ্ছে ডেলিভারির ওপরে কাজ করতে হবে, মানে মোর দ্যান 1 ডেজ আপনাকে হোল্ডিং রাখতে হবে, ঠিক আছে। সুজলন এনার্জি, একজন আর কি কমেন্টও করেছিলেন সুজলন এনার্জি নিয়ে ডিসকাশন করার জন্য, তো আমি দেখিয়ে দিলাম এই গ্রুপটা হচ্ছে দেখুন সুজলন এনার্জির টি ক্যাটাগরি গ্রুপ, ঠিক আছে। আপনারা কিন্তু এটাতে ইন্টারডেতে কাজ করতে পারবেন না। এইবার একটা শেয়ার দেখাবো যেটা হচ্ছে এক্সটি ক্যাটাগরি, ঠিক আছে, দেখুন টাটিয়া গ্লোবাল ভেঞ্চার লিমিটেড। এখানে যদি আপনি গ্রুপটা দেখেন, নিচে যদি একটু এসে গ্রুপটা চেক করেন, আপনি দেখুন গ্রুপটা কোন ক্যাটাগরি আছে, এক্সটি ক্যাটাগরি। আচ্ছা, এক্সটি ক্যাটাগরি মানে কী ছিল, এক্সটি ক্যাটাগরি মানে ছিল আপনার টি আর জেডের সংমিশ্রণ, ঠিক আছে। জেড মানে কি, জেড মানে কোম্পানি হয়তো কোনো নিয়মকানুন ভেঙেছে, ঠিক আছে। আর টি মানে কি, ট্রেড টু ট্রেড, মানে আপনি ইন্টারডেতে কাজ করতে পারবেন না, আপনাকে ডেলিভারিতে মাল কিনতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে বেসিক্যালি এক্সটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তো এই যে শেয়ারটা আছে টাটিয়া গ্লোবাল ভেঞ্চার লিমিটেড, এটা কিন্তু এক্সটি ক্যাটাগরির মধ্যে পড়ছে। আচ্ছা, আমি আবারও বলছি, শেয়ার কিন্তু কোনো রেকমেন্ডেশন না, আমি আপনাদের উদাহরণের জন্য, এক্সাম্পল দেওয়ার জন্য কিন্তু প্রত্যেকটা গ্রুপের আর কি থেকে একটা একটা করে শেয়ার আর কি কিন্তু আমি দেখাচ্ছি, ঠিক আছে। আচ্ছা, নেক্সট একটা শেয়ার দেখাবো, সেটা হচ্ছে লাস্ট যে গ্রুপটা ছিল, লাস্ট যে ক্যাটাগরিটা ছিল, সেটা হচ্ছে এমটি ক্যাটাগরি। তো এমটি ক্যাটাগরি থেকে আমি দেখাবো একটা শেয়ার আছে পিসিএল,
ঠিক আছে, এখন আপনাদের সামনেই সার্চ করে দেখাচ্ছি। ওকে, পিসিএল মানে এই যে প্রসপেক্ট কমোডিটিস, প্রসপেক্ট কমোডিটিস লিমিটেড, ঠিক আছে। এবার যদি একটু নিচে এসে আমি এটা চেক করি, কোম্পানিটার গ্রুপ দেখুন, গ্রুপ কিন্তু এমটি গ্রুপের মধ্যে পড়ছে, ঠিক আছে, এমটি গ্রুপের মধ্যে পড়ছে। এবার এই এমটি গ্রুপের ইয়েটা কী ছিল, আপনার এম প্লাস টি এর আর কি সংমিশ্রণ। এম মানে কী ছিল, মার্কেট ক্যাপ কম, আপনাকে লটে মাল কিনতে হবে। দেখুন মার্কেট ক্যাপ দেখুন 47 কোটি টাকা মার্কেট ক্যাপ, ঠিক আছে, তার মানে কি আপনাকে লটে মাল কিনতে হবে একটা, ঠিক আছে। আর টি মানে কি, ট্রেড টু ট্রেড, আপনি ইন্টারডেতে আর কি কাজ করতে পারবেন না, আপনাকে কিন্তু ডেলিভারিতে গিয়ে মাল কিনতে হবে, ঠিক আছে। দেখিয়ে দিলাম এক্সাম্পল। তো আপনারা যে কোনো শেয়ার আপনাদের আর কি মানে ইনভেস্ট করবেন বা কোয়ারি করতে চাইবেন, বিএসসির এরকম সাইটে আসবেন, সাইটে এসে এখানে যে সার্চ বক্সটা আছে এখানে গিয়ে সার্চ করবেন আপনাদের শেয়ারের নাম সার্চ করে নিচের দিকে অপশানে চলে যাবেন, নিচের দিকে গিয়ে গ্রুপটা চেক করে নেবেন, ঠিক আছে। দেখিয়ে দিলাম, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। তো দেখে নিলেন একটা খুবই একটা লার্নিং ভিডিও আপনাদের দিলাম, ঠিক আছে, কীভাবে আপনারা গ্রুপ চেক করবেন বা কীভাবে আপনারা ক্যাটাগরি চেক করবেন কোনো শেয়ারের, আর সে মানে কী কী ক্যাটাগরি হয়, কী কী গ্রুপ হয়, কোনটাকে কী বলে না বলে, ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে। তো যদি ভিডিওটা থেকে একটু কিছু শিখতে পারেন, মনে যদি হয় যে না ভিডিওটা থেকে একটু কিছু শেখা গেল, নতুন কোনো ইনফরমেশান পেলাম, তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন, ঠিক আছে। আর যদি কোনো কনফিউশন থাকে তাহলে সেটার জন্য তো অবশ্যই গিয়ে আপনি কমেন্ট করবেন, ঠিক আছে। আর যদি কোনো স্টকসের সম্পর্কে একটু যে অ্যানালিসিস দরকার লাগে সেটাও গিয়ে কমেন্ট করে দেবেন। বোস ইনভেস্টমেন্ট চ্যানেল কিন্তু প্রত্যেক দুদিন ছেড়ে ছেড়ে আপনাদের জন্য কিন্তু কমেন্টে রিপ্লাই নিয়ে ভিডিও নিয়ে আসে, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে, দেখি আপনি বুঝতেই পারছেন আপনারা হয়তো বাড়িতে কাজ চলছে, আওয়াজ হচ্ছে, ঠিক আছে। আমি একটা সাইডে এসে আর কি ভিডিওটা শ্যুট করে রেকর্ড করে আমি আপলোড করার চেষ্টা করছি। যদি আজকে সম্ভব হয় তাহলে সেকেন্ড ভিডিওটা দেবো, আর যদি সম্ভব না হয় তাহলে আগামীকাল কিন্তু আমি সেই ভিডিওটা দিয়ে দেবো, সেটাও কিন্তু একটা খুবই একটা লার্নিং ভিডিও হবে, ঠিক আছে। তো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, এই ভিডিওটা যদি প্রথম আপনার কাছে পৌঁছায় তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন এইরকম কিছু লার্নিং ভিডিও দেখার জন্য, ঠিক আছে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।